হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ালাদ-দাল্লিন বলার পর আমিন বলতে শুনিয়াছি। ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নামাজ আদায় করছি। এ সময় যখন তিনি ওয়ালাদ-দাল্লিন বলেন, তখন তিনি বলেন আমিন। তখন আমরা তা শুনিয়াছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, ইহুদিরা তোমাদের কোনো ব্যাপারে এত ঈর্ষান্বিত নয় যতটা না তারা তোমাদের নামাজ ও আমিনের উপর ঈর্ষান্বিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা তোমাদের আমিন বলায় যত বেশি ঈর্ষান্বিত আর কোনো বিষয়ে তত ঈর্ষান্বিত হয় না, সুতরাং তোমরা অধিক পরিমাণে আমিন বলো। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে নামাজে শুধু আমিন বলবো, সূরা ফাতিহার পর আমিন বলবো এরকম না, অধিক পরিমাণে আমিন বলার কথা বলা হয়েছে। কি জন্য? এর দ্বারা ইহুদিরা কি মুসলমানদের উপর ঈর্ষান্বিত হয় বলাই, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের জন্য আমরা কি বেশি বেশি করে আমিন বলতাম। তাই আমরা আমিন অর্থ হচ্ছে কবুল করো, হে আল্লাহ আমার আরজি আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ আপনি তাহা কবুল করেন। এরকম আমিনের অনেক, আমিন বলার অনেক ফজিলত